ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে 16টি ফাটাফাটি সুযোগ আসতে পারে একেবারে আজ থেকে 3 দিনের মধ্যে। আজ 20 মে থেকে একেবারে যেন দেখা যাচ্ছে 22 মের মধ্যে বেশ কিছু ফাটাফাটি সুযোগ আসতে চলেছে কিংবা আসতে পারে। শুক্র এবং বৃহস্পতির একত্রিত ভাবে কিন্তু মহাগোচর বলা যেতে পারে। শুক্র এবং বৃহস্পতি আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে একাদশ ঘরে, লাভের ঘরে। তো লাভের ঘর যেটা কিন্তু অত্যন্ত মজবুত হতে চলেছে, যার কারণে কিন্তু লাভের সুসংযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন। শুক্র গ্রহকে ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ বুদ্ধি দিয়ে চলা কিংবা বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া সেটা কিন্তু বৃহস্পতির দ্বারাই হয়ে থাকে, কিংবা কোনো জায়গায় খুব গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠিত হওয়া সেটা কিন্তু বৃহস্পতির দ্বারা হয়ে থাকে। আর শুক্রের দ্বারা কিন্তু লাভের সুযোগগুলো তৈরি হবে, ঐশ্বর্য, ধনসম্পত্তির মালিক হতে পারবেন, একেবারে যেন পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারেন। তাই আজ থেকে একেবারে 3 দিন খুব গুরুত্বপূর্ণ। 20 মে, 21 মে এবং 22 মে এই 3 দিনের রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 3 দিন আপনাদের কোন কোন বিষয়ে কোন কোন ঘটনাগুলোকে উন্মুক্ত করতে পারে, কিংবা কোন কোন জায়গায় আপনারা এগিয়ে গেলে আপনাদের জীবনটাকে খুব সুন্দর এবং মজবুত করতে পারবেন, সবকিছু কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে ভিডিওটি আপনারা না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা নিশ্চিত রূপে জানতে পারবেন যে আপনাদের আজ থেকে 3 দিনের মধ্যে শুক্র এবং বৃহস্পতির এই একাদশ ঘরে গোচরের প্রভাবে আপনাদের কর্মের সংযোগটা কতটা বদলে যেতে পারে। তো একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর যাকে বলা হয়। তো লাভ কিংবা উন্নতির জায়গাটা কতখানি মজবুত হতে পারে। এর পাশাপাশি পঞ্চম ঘরে শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে, যার কারণে সিংহ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন প্রেমের ঘর পঞ্চম ঘরকে বলা হয়ে থাকে, সম্পর্কের ঘর। পঞ্চম ঘরকে বলা হয় পড়াশোনার, জ্ঞানের ঘর। পঞ্চম ঘরকে সন্তানের ঘর বলা হয়। তো সেই জায়গায় আপনি কিন্তু অনেকখানি পরিবর্তন তৈরি করতে চলেছেন, কিংবা পঞ্চম ঘরকে সৃজনশীল কাজকর্মের দক্ষতার ঘর বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে নিশ্চিত কতটা পরিবর্তন আসতে পারে আলোচনার মাধ্যমেই তুলে ধরব। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন, জয় বৃহস্পতিদেব লিখবেন। শুক্রদেব বৃহস্পতিদেবের কৃপা আশীর্বাদে নিশ্চিত আপনাদের জীবনের সমস্ত বাধাগুলো দূর হতে পারে, বিপত্তিগুলো দূর হতে পারে। আর আপনারা এই 3 দিনের মধ্যে ওং শুক্রায় নম মন্ত্র জপ করলে আরও দারুণ ফল পেতে পারেন। দেখবেন যে আপনাদের ধনসম্পদ কিংবা আপনাদের কাজকর্ম, ঐশ্বর্যের মাত্রাটা অনেকখানি বেড়ে যেতে পারে। তো বিশেষ সময় দেখা যাচ্ছে যে আজ থেকে 3 দিনের মধ্যে আপনারা লক্ষ্য রাখবেন, প্রথমত আপনাদের যে কাজ করছেন সেই কাজের ক্ষেত্রে প্রবল উন্নতি তৈরি হবে, কারণ একাদশ ঘরে শুক্র বৃহস্পতির গোচর। তো সেক্ষেত্রে আপনি যে কাজ করছেন তার থেকে আরও বেটার কিংবা ভালো কাজের অফারগুলো পেতে পারেন, কিংবা যারা ইতিমধ্যে কোনো ধরনের প্রমোশন লেটার নিয়ে চিন্তায় ছিলেন, এবার আপনি প্রমোশন লেটারগুলো খুঁজে পাবেন আপনার হাতে, আপনি পেয়ে যেতে পারবেন। নিশ্চিত সময়টাকে দারুণ সময় বলা যেতে পারে। তবে আপনি যত আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মেলবন্ধনটাকে সঠিক রাখবেন, যত তাদেরকে আপনি মেনে চলবেন, মানিয়ে চলবেন, তত কিন্তু আপনারা পরিবর্তনের দিশাগুলো আরও মজবুত করতে পারবেন। তাই আজ থেকে সিংহ রাশির জাতক জাতিকারা বসে না থেকে, সময়গুলোকে অপচয় না করে, একেবারে 3 দিনের মধ্যে 20 মে থেকে 22 মে সময়টা দারুণ হতে পারে। আপনাদের জীবনের নানান ধরনের অগ্রগতি করার পরিবর্তনগুলো তুলে আনতে পারে শুক্র এবং বৃহস্পতির এই মহাগোচরের প্রভাব। তাই আপনারা যারা বেকার বেরোজগার রয়েছেন, সময়গুলোকে অপচয় না করে এগিয়ে চলুন, রোজগার ইনকাম পাতির পথগুলো পেতে পারেন। ধীরে ধীরে দেখবেন ইনকামের রাস্তাটা মজবুত হবে। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার জীবনের চলার পথটাকে খুব সুন্দরভাবে আপনি পরিচালিত করতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো অস্বস্তি নিয়েছিলেন, এবার অস্বস্তির বার্তাগুলোকে দূর করতে পারবেন। স্বস্তির বেশ কিছু মুহূর্ত আপনি খুঁজে পাবেন। বিশেষত আপনারা গান বাজনা, নাটক, বিনোদনমূলক কাজকর্মে প্রচুর সাফল্য পেতে পারেন। নাচ গান, আবৃত্তিমূলক জায়গায়, মিডিয়ার জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সাফল্যের রাস্তাগুলো তৈরি হবে, কারণ শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ঠিক
দেখা যাচ্ছে যে পঞ্চম ঘরে। আর এই পঞ্চম ঘর অত্যন্ত মজবুত। পঞ্চম ঘরে এই যোগ কিন্তু আপনাকে সাফল্য এনে দিতে পারে। পঞ্চম ঘরে এই অবস্থান কিন্তু আপনাদের জীবনের ক্ষেত্রে একটা দারুণ সফলতা তৈরি করিয়ে দিতে পারে। তাই আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনার মনটাকে স্থির রাখুন। যত মনটাকে স্থির রাখবেন, অহেতুক চিন্তাভাবনা, অপ্রয়োজনীয় ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন, তত সুসংযোগ তৈরি করতে পারবেন। আর একাদশ ঘর যাকে লাভের ঘর বলা হয়ে থাকে, তো সেই লাভের জায়গা কিন্তু আপনারা সুন্দর করতে চলেছেন। লাভের ক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি বিশাল বড় একটা পরিবর্তন খুঁজে পাবেন। লাভের ক্ষেত্রে কিন্তু একটা দুরন্ত ফল আপনারা তৈরি করতে পারবেন। তো দেখা যাচ্ছে একাদশ ঘর লাভের ঘর, শুক্র এবং বৃহস্পতির এই লাভের ঘরে অবস্থান আপনাকে আর্থিক সংযোগটাকে মজবুত করাতে পারে। লোন ধার এগুলো কিন্তু আপনার দূর হবে। পাওনা অর্থ আদায় নিয়ে যারা প্রেসারে ছিলেন, চিন্তায় ছিলেন, তারা পাওনা অর্থগুলো এবার আদায় করতে পারবেন। পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন। সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ সময়, সময়টা বিশেষ কিন্তু একেবারে দারুণ সময় বলা যেতে পারে। আপনারা এই সময় দেখবেন যে আপনাদের বড় বড় পরিকল্পনার ক্ষেত্রে সফলতাগুলো চলে আসতে পারে। কিংবা আপনি কোনো ব্যবসাপাতি নিয়ে যদি টাকা পয়সার অভাবে এগোতে পারছিলেন না, কোনো হয়তো ব্যবসাপাতি শুরু করতে চাইছিলেন, কোনো মতেই যেন আপনি স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না, এবার আপনি নতুন ব্যবসা শুরুর পাশাপাশি পুরনো ব্যবসার ক্ষেত্রে জটিল বিষয়গুলো দূর করতে পারবেন। তাই আজ থেকে একেবারে 3টি দিন, 20 মে, 21 মে এবং 22 মে সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক কিছু ফাটাফাটি সুযোগ কিন্তু তৈরি করিয়ে দিতে পারে। বিশেষ করে খেয়াল রাখবেন যে আপনাদের সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আসতে পারে, কারণ আপনার রাশির পঞ্চম ঘর সম্পর্কের ঘর। প্রেমের জায়গায় উন্মুক্ত ফল পাবেন। আপনি কোনো নতুন করে প্রেমের সঙ্গীর খোঁজ খবর পেতে পারেন, কিংবা কারোর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব আসতে পারে, কারণ পঞ্চম ঘরকে প্রেমের ঘর বলা হয়, সম্পর্কের ঘর বলা হয়। তো সেক্ষেত্রে সম্পর্ক রিলেটেড যে কোনো ঝামেলার সমাধান তৈরি করতে পারবেন, কিংবা যে কোনো ঝঞ্ঝাটকে আপনারা একেবারেই নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন। আর দেখা যাচ্ছে প্রেম থেকে বিবাহ হওয়ার মতো যোগসূত্র তৈরি হতে পারে। শুক্র এবং বৃহস্পতির এই সংযোগ যেন আপনাকে আপনার জীবনের একটা সংযোগ স্থলকে উন্মুক্ত করতে পারে। নিশ্চিত আপনি এই সময় খেয়াল রাখুন, আপনাদের যে কোনো ধরনের বিবাহিত জীবনে পরিবর্তনগুলো আনার ক্ষেত্রে বিবাহিত জীবনে আপনি সুসংকেত পেতে পারেন। বিবাহিত জীবনে সন্তান সম্পর্কিত চিন্তা ভাবনাগুলো দূর হতে পারে। যারা বিবাহিত দম্পতি রয়েছিলেন চিন্তায়, তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তা মুক্তির জন্য পথগুলো উন্মুক্ত হতে পারে। অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে একটা আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, কিংবা বিবাহিত জীবন নিয়ে স্বস্তির বার্তাগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখতে পারবেন। তাই একেবারে বিশেষ সময় বলা যেতে পারে, একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আজ থেকে 3টি দিন দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার জীবনের চলার পথগুলোকে প্রশস্ত করতে পারে। পড়ুয়াদের ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ। পড়াশোনায় অগ্রসর হতে পারবেন। পঞ্চম ঘরে শুক্র বৃহস্পতির দৃষ্টি পড়াশোনায় অগ্রসর করিয়ে দিতে পারে। আপনি নতুন নতুন বিদ্যার ক্ষেত্রে সাফল্য খুঁজে পাবেন। নতুন নতুন কিছু করার ক্ষেত্রে পরিবর্তনগুলো আনতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটি কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনার ক্ষেত্রে ঝামেলায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই ঝামেলাগুলো মুক্ত হবে এবং পড়াশোনার জায়গায় কিন্তু একটা দুরন্ত ফল পরিস্থিতি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাই একেবারে বিশেষ সময়, একেবারে গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। নিশ্চিত আপনি আপনার দক্ষতাকে প্রদর্শন করতে চলেছেন, দক্ষতার সুসংযোগটাকে তুলে ধরতে পারবেন। যদি আপনি আপনার সন্তানদের বিষয় চিন্তায় ছিলেন, সেই চিন্তাটা আজ থেকে 3 দিনের মধ্যে মুক্তি হতে পারে। তবে চোখ কান খোলা রাখুন। বাইরের পরিবেশে, রাজনৈতিক জায়গায় যত আপনি চোখ কান খোলা রাখবেন, তত মান সম্মান পাবেন। আপনার কথা বলার ধরনটা বদলে যেতে পারে। আপনি দেখবেন যে সকলকে মুগ্ধ করতে পারবেন। আপনার ব্যবহার, আপনার আচার আচরণ কিন্তু সকলকে একেবারেই মুগ্ধ করে ফেলতে পারে। আজ থেকে একেবারে 3টি দিন খুব দারুণ কিংবা গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। তো আপনারা এগিয়ে চলুন, মনটাকে স্থির রাখুন। ধার্মিক কোনো কাজকর্মের প্রতি আগ্রহ দেখা যেতে পারে। বৃহস্পতি এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ একাদশ ঘরে গোচরের প্রভাবে প্রভাবশালী ফলগুলো আপনারা খুব খুঁজে পেতে চলেছেন। তাই আপনারা এই 3টি দিনের মধ্যে ওং শুক্রায় নম মন্ত্র জপ করুন। ওং শুক্রায় নম, ওং শুক্রায় নম এই মন্ত্র জপ করুন 108 বার।
যদি আপনি এই মন্ত্র জপ করতে পারেন, নিশ্চিত আপনার জীবনের পরিবর্তনগুলো আনতে পারবেন। এর পাশাপাশি আপনি কিছু প্রতিকার করার চেষ্টা করুন। আপনি যদি আর্থিক অভাব অনটনের মধ্যে রয়েছেন, আপনার যে টাকা রাখার জায়গা রয়েছে, আলমারি হোক কিংবা বাক্স হোক, সেই বাক্সে আপনি 3টি এলাচ এবং 1টি লবঙ্গ একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে রেখে আপনি সেখানে রেখে দিন। দেখবেন আপনার টাকা পয়সা ইনকামের সোর্সগুলো খুলে যাবে, নতুন নতুন ইনকামের পথগুলো আপনি উন্মুক্ত করতে পারবেন এবং আপনার জীবনের যে চলমান বাধা, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই চলমান বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন। তাই সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনাদের জীবনে 16টি ফাটাফাটি সুযোগ আসতে চলেছে। শুক্র এবং বৃহস্পতির মহাগোচরের প্রভাবে আজ 20 মে থেকে 21 মে এবং 22 মে 3টি দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শুক্রদেব, জয় বৃহস্পতিদেব লিখবেন। অবশ্যই বৃহস্পতি শুক্রের গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে সমস্ত বাধাগুলোকে দূর করিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।